কবরের পাশে দাঁড়ায় যখন চোখের পানি জড়ায় জড়ায় কানবে, ইমাম সাহেব নিয়ে কবরের পাশে দোয়া করাই বা চোখের পানি আসবে না। কিন্তু সন্তান যদি মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়ায়, অটো চোখ দিয়ে পানি চলে আসে। আমি এখনো যখন আমার আম্মার কবরের পাশে যায় দাঁড়াই, নিজেকে আর সামলাইতে পারি না, অটো চোখ দিয়ে পানি পড়ে। আমার আম্মা আমার শুরু জমানার ওয়াজগুলি তিনি শুনছেন, আম্মা শুরুতে তিনি ওয়াজগুলি শুনতেন। বানিয়াচঙ্গের যেখানে ওয়াজ হতো আম্মা চলে যেতেন বোরকা পড়ে, পাশের বাড়ির কোনো মহিলার ঘরে বসে ওয়াজগুলি শুনতেন। মহিলারা আম্মাকে বড় মায়া করত, আম্মাকে বড় আদর করত। বাড়িতে আইসা আম্মা বলতেন, আর আম্মা দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আলেম কবে বানাইবা। আল্লাহ তোমার কাছে হাত জোর করে দোয়া চাই। মার দোয়া বাবার দোয়া কোনো দিন বিফলে যায় না। আজকে আপনাদেরই সন্তান আমি, এই মাদ্রাসারই সন্তান। সারা দেশে আলহামদুলিল্লাহ একটা সুনাম, সারা দেশের মানুষই মায়া করে মহব্বত করে। বাড়ি কোথায়? বানিয়াচং। উলামায়ে কেরাম জিজ্ঞেস করে কোন মাদ্রাসায় পড়ছেন? শুরু জমানা বলে কালিকাপাড়া। এত মায়া এত মহব্বত, বলুন তো আমার ভাই যত বড় সচিব, যত উচ্চ র্যাঙ্কে যাক, আমার ভাইকে কয়জন মানুষই চেনে বাংলাদেশের? কিন্তু একজন আলেম যদি তোমার সন্তান হয়, একজন দায়ী যদি হয়, তাহলে বাংলাদেশের ছোট নয় বড় নয় নারী নয় পুরুষ নয় সবাই চিনে। অন্তর থেকে দোয়া করে, বাবার জন্য দোয়া করে। কেমন বাবা গো, সফল বাবা। কেমন মা গো, কেমন মা, মার জন্য দোয়া করে। ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম, সন্তান তোমার বড় হওয়ার পরে কবরের পাশে গান গায়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে রে যুবক, এই সিদ্ধান্ত নিতে হবে তোমাকে এখন। ঠিক কিনা জোরে বলে? 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও। মুসলমানের পড়ালেখার শুরু যেন মাদ্রাসা দিয়া হয়। এই কথায় কে কে একমত আছেন? হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের ফিকির দিয়া, আমার নবীর আখলাক দিয়া, দয়ার নবী মায়ার নবীর আখলাক। এই মাদ্রাসায় কোনো নেতার আদর্শ পড়ানো হয় না, কোনো নেত্রীর আদর্শ পড়ানো হয় না, লেনিনের আদর্শ পড়ানো হয় না, কার্ল মার্কসের আদর্শ পড়ানো হয় না। আমার নবী রহমতের নবী মায়ার নবীর আদর্শ পড়ানো হয়। কি ছিল নবীর আখলাক? সারাদিন দাওয়াতের কাজ করে মায়ের নবী ঘরে আসবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সারাদিন দাওয়াতের কাম করলেন, কাফের কুফফার গুলি নবীকে মারলো, আমার নবীর গায়ে আঘাত করলো। নবীজির গায়ে আঘাত, নবীজির কখনো শরীর থেকে রক্ত ঝরতো, কিন্তু আমার রাসূল যখন বিকাল বেলা তিনি ঘরে আসবেন, আম্মাজান বলেন নবীজির গায়ে ব্যথা রক্ত ঝরে, কিন্তু বিবির কাছে ঘরের কাছে যখন আসবেন, ঘরে ঢুকবেন, তখন নবীর চেহারায় মুস্কি হাসি থাকতো। আসতে কেন সুবহানাল্লাহ জোরে বল। আর আমরা বিকাল বেলা সারাদিন কাম কইরা ঘরে ঢুকার সময় চেহারা থাকে কালো, ভয়ঙ্কর। অনেক বিবি ডরায়া সামনে আসে না, ঠিক না? মনে করে আল্লাহ সারাদিন আওয়ার বন্ধুরা কাম করে আইছে, এত লাঠিও আছে দেখা যায়। কোন কথা থেকে কোন কথা কইমু, আর গরুর লাঠি শুরু হইব আমার উপরে। মহিলা দেখা যায় বাথরুমের ভিতরে হামকাই বসা, নয়তো পাকঘরের মধ্যে কাম নিয়ে ব্যস্ত। উদ্দেশ্য হলো মাথাটা একটু ঠান্ডা হোক, মাথাটা একটু ঠান্ডা হোক, এরপরে যাইব। কিন্তু আমার নবীর আখলাক, ওই নবীর আখলাক এই মাদ্রাসায় পড়ানো হয়। নবী সারাদিন এত কষ্ট করার পর যখন বিবির কাছে আইতেন, ঘরে ঢুকতেন, বাচ্চা কাচ্চার কাছে ঢুকতেন, তখন আমার নবীর শরীরে রক্ত জড়ে চেহারায় মুস্কি হাসি থাকতো। একটা আমল অন্তত বুঝেন আমার নবীর আখলাকটা কি ছিল। আম্মাজান বলেন আমরা ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে যাইতাম নবীজির মুস্কি হাসিটা দেখার জন্য। এখানে আমার দুইটা সাবজেক্ট, স্ত্রীর হক, স্ত্রীর দায়িত্ব আর স্বামীর দায়িত্ব।
স্বামী ঘরে ঢুকার সময় চেহারার মধ্যে হাসি, বিবিকে দেখলে সন্তানকে দেখলে সালাম, ঠিক কিনা? আর বিবি সাহেবের কাম হলো ঘর থেকে একটু বের হইয়া স্বামীর হাতে কি আছে এটা হাতে তাড়াতাড়ি নেও, ব্যাগ থাকলে ব্যাগটা উঠায় নাও। আম্মাজান বলেন আমরা দৌড় দিয়ে বের হতাম, নবীজির মুচকি হাসি দেখতাম, আর নবীর হাতে যা ছিল সেটা আমরা নিজের হাতে তুলে নিতাম। আল্লাহু আকবার। এরপরে নবীজি ঘরের ভিতরে ঢুকতেন, ঢুকে বলতেন আয়েশা ও হাফসা রান্না বান্না হয়েছেনি? আম্মাজান তখন বলতেন নবী গো কিছু এখনো রাঁধতে পারি নাই, এখনো কিছু সময় বাকি আছে, চুলা এখনো রান্না হচ্ছে। আমার নবী বিন্দু পরিমাণ চেহারায় রাগ করতেন না। নবী এই কথা বলতেন না আয়েশা সারাদিনে আইলাম একটু খানার ব্যবস্থাও করতে পারলা না, এই কথা নবী বলতেন না। নবী বলতেন আয়েশা তুমি কাম করো, তুমি পাকঘরে যাও আর আমি পানি নিয়ে আসতেছি। নবীজি বলতেন আয়েশা আমি ঘর ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি আম্মাজানের কাজকে সহযোগিতা করতেন। এটা আমার নবীর বহুত বড় সুন্নত। ঘরের কামে বিবিকে সাহায্য করা এটা আমার নবীর সুন্নত। কি ভাই? আর আমরা তো যদি দেখি ভাত রান্দা হইছে না, কিতা বুঝি? হ্যাঁ কইমু দিশা পাও না তো, একটু আওরও গিয়া দেখো, একটু আল বাইয়া দেখো, গরু দুইটার ভাত রান্তায় ইটাও পারো না, ঠিক না? কিন্তু এই ভাত রান্দাটা যে কত কষ্ট এটা মহিলায় জানে, পুরুষে বুঝতো না। পুরুষের কাম আল্লাহ পুরুষের জন্য সহজ করছে, নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। পুরুষ যদি নারীর কাম হয় আর নারী যদি পুরুষের কামও যায়, সব আওলা লাগবো, ঠিক কিনা? আওলা লাগছে নি আমাগো দেশও, জোরে কর। পুরুষের কাম পুরুষে করত, নারীর কাম আল্লাহ পুরুষের কাম পুরুষের জন্য সহজ করে দিছে, আর নারীর কাম আল্লাহ নারীর জন্য সহজ করছে। একজন পুরুষরা খালি কইয়েন, আমি চ্যালেঞ্জ দিলাম এখানে, যদি আপনি আমার কথা মানতে পারেন, একটা দিন আপনি সকাল থেকে নিয়ে ঘুমানি পর্যন্ত মহিলায় যে কাম করে এই কামটা আপনি করে দেবেন, পারবা? খালকা পড়া এখানে কেউ? হ্যাঁ, এমনি তো মনে হয় সহজ হই, কিন্তু কইরা দেখেন। তা নবী রহমতুল্লাহ গেলে একটা মিসাল দিচ্ছেন, কইমুনি আপনাদেরকে, মনোযোগ আছে সবার না? পেটে বুক লাগছে? এক লোক হাওরে বন্দরে কাম করে, আলবায় মহিলায় 12টার সময় খানা লইয়া যায়, প্রতিদিন মিস নাই, 12টার সময় খানা লইয়া যায়। আমাগো এলাকায় এমন আছে দুপুরে খানা আওয়ারও ফাটানি হয় না, এখন নাই আলহামদুলিল্লাহ, এক সময় আসিল। আমার নানার বাড়িতে গেলে তো এখনো ভাই, আমার এখনো মনে আছে, আমার নানার বাড়ি তো মকরমপুর, গেলে পরে আমার নানু কইতা ভাই খাওয়ানটা কামলারে দিয়া, দুপুরবেলা আমি কান্দো খাওয়ান লইয়া আওরও দিতাম, গিয়া কামলা হলে খাওয়ান দিতাম, আর আওরও খাওয়ান দিয়ে অত মজা। কিতা ভাই আপনার এখানে এই ব্যাপারে জানা আছে নি আপনারা? হ্যাঁ, আওরের খানা যে অত মজা, একদিন খাওয়ার পর আমার নিশা লাগিয়ে গেছি। নানু যখন আমার কইতা দুপুরে তুমি খাইলাও, খাইয়া খামলা খাওয়ান লই দিই তুইব, আমি বলতে নানু আমিও খাইতাম না, আমি কেন খাইতাম? খেতে রাইলো ফুটকি সিরাজে আরো বেশি মজা লাগে, ঠিক না? 12টার সময় বেটি ডেলি খাওয়ান লইয়া যায়, একদিন খালি দেরি হয়েছে বাজিয়েছি 2টা, আর হে আল বাবা বাদ দিয়া ভাজুনটা লইয়া খারা জামাই আজকে আইলেও বিসমিল্লাহ ছাড়া শুরু। বেটিও বাপসি ওরি আল্লাহ আমার যে জামাই জল্লাদের জল্লা, আজকে গেলে যে কিতাব তুফান শুরু হয়, বেটিও দোয়া দরুদ কোনটা পারে না, খালি কয় আউযুবিল্লাহ 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 পড়তে পড়তে যাইতেছে। পাক আউযুবিল্লাহর উসিলায় বেটারে একটু ঠান্ডা করছে, বেটার লাঠি চালাইছে না, দাঁড়ো যাওয়া মাত্রই চেরাটারে উল্টাইয়া বাংলা গাইল যা সিল পিসটা উল্টায় আর মারে, বুঝছেন? আর শেষ পর্যন্ত তরে দিয়ে আমার সংসার আর চলতো না। মিসালটা কইতেছি থানবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছে, আমি আমার ভাষায় কইতেছি, তরে দিয়ে আমার সংসার আর চলতো না, তুই পুরা একটা আলসিয়া,
এতটা দিন যে তোরে নিয়ে কেমনে সংসার করলাম, আরে আমি যদি তোর জায়গা হইতাম ঘরের কাম কোনো কাম। বেটি কয় স্বামী গো আল্লাহর দোহাই মাফ চাই, কোনোদিন তো দেরি হয়েছে না, একটা দিন খালি দেরি হয়েছে যে তুফান দিলায়। ও স্বামী মাপ চাই, এই কথাটা তুই আও, আগামীকাল একদিন 2 দিন লাগতো, একদিন তুমি আমার কাম করবায় আর আমি তোমার কাম করব। বেটা কয়তে তো ভালো হয়েছে, এটা কোনো কাম হইল? আচ্ছা ঠিক আছে। এই 2 জনে মিলছে, এখন গাইল বন্ধ হয়েছে, এখন কথা এক কথা তাইছে আগামীকালকে বেটি আইব আল বাবার আর বেটা ঘরের কাম সামলাইব। এবার বুঝছেন কি তা হয়, রাজীবপুর হিসাব আইসেন? আচ্ছা অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। এখন করছে কিতা, সকালবেলা বেটি ফজরের আগে উঠছে, গরু ছাড়ছে, গরু সাইরে আল বাবা যাইতো বেটি, আর বেটা খালি শীতের দিন তো লেপের ভিতরে খালি মুড়ি দিয়ে ঘুমায় আর সুপিয়ে সুপিয়া দেখে। যাও প্রতিদিন তো ফজরের সময় আমি উঠি ঠান্ডায়, উঠতে গরু যাই আল বাবা যাই, আজকে একটু যাও। বেটি ঠান্ডার মাঝে কি গরু ছাড়ছে, সাইরে গরু লিয়ে দিতেছে, আর বেটা খালি লেপের তলে হামায় গিয়া। বেটি এরকম ভাবে যখন গরুর গোয়ালের খান্দের মাঝে আল লাগাইছে, কি কয়টা রে, জল লাগাইছে, লাঙ্গল লাগাইয়া বেটি কয় তো লাঙ্গলে মাটি করে না, বেটির ফাউ পিরালায়। লাঙ্গল বাবা অত সোজা না, দেখতে মনে হয় খুব সোজা, গরু তুই টানতেছে, আমি কেন দইরা রাখলাম, মাটি করব, মা এটা কষ্টের পিতা। একদিন আমি মামারে কইছিলাম, মামা যে সুন্দর লাগে তেতে 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 করো, আর একটা এইভাবে লাঙ্গল দইরা রাখো, মাটিও করে যে মজা লাগে, মামা আমার একটু দো। মামা খুব একটা পারতে না, এটা খুব কঠিন কাজ। অত একটা কথা বললে, এটা কঠিন কিতা, আমি দইরা রাখবো, গরুরে টানবো, তুই এগুলো দো কঠিন কিতা, না রে বাজান এটা খুব কঠিন। আমি মামা আমারে দেও চাই দিন, মামা কিন্তু আমার তার থেকে হরছুন না, খালি লাঙ্গলটা দইরা কিছু তেতে তেতে উমা। এখন আমার ফাও জায়গা লাঙ্গলের তল, খালি একটু করেই দিকে আমার নখ গেছিল গেছে। আমার মামা আমার তাড়াতাড়ি ধরো, আমার ফাও তো যায়, মাটি না বলে ফাও ঘুরা শুরু করে। যদি অভিজ্ঞতা জোরে কন, এটা মুরব্বীরা আমার কথা একমত নেই আপনারা? হ্যাঁ, অভিজ্ঞতা না থাকলে লাঙ্গল দরবায় মাটি করতো না, ফাউ লই যাব। বেটির ফাউ কাটিয়া রক্ত বাইরিয়া, আর এটা তো বেটির কাম না। আর এদিকে বেটা সকালবেলা উঠে না, 8টা বাজে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা হ্যাঁ কয়ে দিছে একটা ডাক। এখন কয় এ রাখ রাখ, কান্দিস না। দুধের বাচ্চারে কুলে নিছে, নিয়ে দুধের বাচ্চার মুকুট ঢুকাইছে টুস বিস্কুট। দুধের বাচ্চারে দুধ না হয় টুস বিস্কুট মুখো হারাই লইব, হ্যাঁ ইটার দায়গা দম বন্ধ হইয়া। বাচ্চা 7 বছরের একটা বাচ্চা ছিল, ইটাও ঘুম থেকে উঠিছে, উঠতে কয় আম্মা। বেটা কয় আম্মা কইস না, আব্বা কো। সারা জীবন বহু আম্মা কইস। এই বাচ্চা গেছে ডরাই কিতাবে, এটা আবার আজকে করতে গাইল আব্বা। আব্বা কয় আব্বা কো, আম্মা না। কয় কি তৈছে, আক্তা। রাখ 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 বাবা, রাখ 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 রাখ, কইতে কি দেখে বিছনাথ দেখো, নারা দো নারা দো নারা দো। কয়টা বাজে? 12টা। পিতা ভাই বেশি কষ্ট পাইতেছেন আপনারা, ওয়াজ তো শুরুই হয়েছে না, ঠিক না? আপনারা দেখে তো আমার মন ভরে গেছি যে আমার নিজের মানুষ। সারা দেশে যাই, বিভিন্ন জায়গায় সেরাসুরা চিনি না, চোখ মুজে ওয়াজ করি। এইখানেও দেখি হগুলো আমার নিজের, আমার রক্তের, আমার আপন, আমার প্রিয়। আবার কালকা পাড়ার মানুষ, যে মানুষগুলার উপরে আমার উপরে যাদের অবদান রয়েছে, এজন্য দিল থেকে কিছু কথা আইতেছে। ওয়াজ তো না, একটু আপনাদের সাথে সময় কাটাইতেছি।
আর হুজুরের দোয়া নেওয়ার জন্য আসছি, বড় হুজুরের। বুঝলেন, শেষ বেলায় আমি ঘটনাটা কইয়ে সুন্দর করে বসাইলাম। এখন এই বাচ্চায় দিছে, এ বাবা বউ না তুমি বিছনার মাঝে ছাড়ছে, এখন বেটা কি করবো? ও বাচ্চা রে, তুই ডেকে তা করলি, এখন মাফলার দিয়া মুখ ফেসাইছে বালা কইরা, বেটা গন্ধ ভাল লাগে না। আর মাঝে কত পায়খানা আতাইলো, মায় কোনোদিন মাফলার ফেসাইলো না, ঠিক না? জোরে কম। আর আমরা বাপ হল কি যা জানেননি, বাপে বাচ্চারে কুলো নিছে, হ্যাঁ কুলো নিয়ে প্রস্রাব করে দিছে, পাখানা করে দিছে, পাখানা করতে কুলো নিয়ে করতেছে আমার ফুত আমার ফুত আমার ফুত আমার ফুত, যেই খালি পাখানা করছে নাও তোমার পুত্রে নাও, তখন হিবিটির ফুত, বুঝলেন? হন পাখানা করছে, হন হিবিটি ফুত, হিবিটি আবার পায়খানা ওখানে নিজে রাতে পরিষ্কার করে তেল মালিশ দিয়ে যখন আবার বাপের দ্বারা দিছে, তখন আবার আঙ্গুল লইয়া যায় বাজার রাখে আমার ভূত আমার ভূত আমার ভূত। আমরা হইলাম ইজাত বাপ, কি ভাই? এখন এদিকে ওই সিগিটা হেত, আচ্ছা মাতমনে, এরপরে এদিকে তো ইটার পড়ছে, পায়খানা করছে, এই বাচ্চারে লইয়া ইটারে এক হাতে লইছে আর দুধের টারে কুলো লইছে, লইয়া গেছে ঘাটো গিয়ে দইব, কোন রকম দইতে গেছে। এমনি দেখে গোয়ালঘর একটা গাবি গরু, দুধের গরু, এটা 8টা 9টা বাজে গেছে গা, এখনো দুধের গাড়ি দুধ কিরানি হয়েছে না। বেটি প্রতিদিন ফজরে করে উঠে দুধ কিরাইতো, এখন 9টা বাজে গেছে, এখনো দুধ কিরানি হয় না। বাসুরও পাগল, মাও পাগল, রশি মশি সিরিয়া বাড়িতে দৌড়, এদিকে একটা কুলো আর একটা আতো, একটা পায়খানা, আর এইদিকে গাই পাতারে দৌড়, গাটো গুটো গিয়া গুসল উসল করা যাইতারে আইনা গরির পায়ে চেয়ে দেখে দুপুর 12টা, এখনো চুলায় আগুন ধরাইছে না, অথচ তার 12টার ভিতরে বল লাগে খানা লইয়া যাওয়ার কথা। কথাটা বুঝছেন? বেটি তো প্রতিদিন 12টা বাজে লইয়া যাইত, একদিন খালি 2টা বাজছিল আর বেটায় বাংলা গাইল দিছিল। আজকে কত হইলো, বেটি যাইব আলো আর তাই ডাইন দিয়ে উইন দিয়ে খাওয়ান লইয়া 12টার ভিতরে যাইতা। এখন হে সাইয়া দেখে 12টা বাজে, এখনো চুলাত আগুন হয়। এখন বাচ্চা দুইটারে দুই দিকে লইয়া, দুইটা আম্মা আম্মাকে কান্দে, আর হে উসরার মাঝে বইয়া বইয়া তুতার মাঝে হাত দিয়া কয়, কই গো তুমি কই? বেটি যখন দেখে 1টা বাচ্চা গেছি গে, জামাইয়ের খবর নাই, 2টা বাচ্চা খবর নাই, লইয়া যাওয়ার কথা 12টায়, বেটিরও পাওয়া দেয় রক্ত পড়তেছে। বেটি কই, বুঝছি রে বাড়িতে মনে কেমন হয়ে গেছি। বেটি আইসে বাড়িতে, আইয়া দেখে জামাই এতিমের মতো বইয়া বইয়া কয়, কই গো তুমি কই? বেটি কই, ওই তো আমি ওই। ঠিক কিতা গো জামাই? কয় মাফ চাই। কিতা কয়? জীবনে আর ইজাত কথা কইতাম, তোমার কাম তুমি করো, আমার কাম। এত সোজা মনে করেন না ঘরের কাম কাজগুলা। একজন মহিলা বাচ্চা কাচ্চা ফালা, খাওয়ান রেডি করা, তারে গোসল করানি, আবার রান্ধনও, আবার ঝাড়ুও দেবন, একটা দিন খালি কইরা দেখেন কেমন মজা লাগে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, এই আদর্শটাই এই মাদ্রাসায় পড়ানো হয়, ঠিক কি না? আমার আপনার সন্তান নবীর আদর্শে আদর্শবান হোক। কারা কারা চাই? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে বড় হুজুরের নেক হায়াত কামনা করি। আপনাদের জন্য একটু সিন্নি আছে, এটা কিন্তু আপনারা আগের থেকে জানুন না, তা আওয়াজটা বেশি সুবিধা লাগতেছে। এলান হইছে, আরে আল্লাহ তেত পুরা জানাই আছে। এখন তাজিবপুরি হুজুরে চিনেন না? যুবকদের আইডল, জননন্দিত আইন, সারা দেশে একসাথে প্রোগ্রাম করি, মানুষজন পাগল দেওয়ানা। আপনারা তো খুশ নসিব, আমি হইলাম ই গ্রামের সন্তান, আবার এই মাদ্রাসার ছাত্র, আর রাজীবপুরি হইলা ই গ্রামের জামাই। এই সুবাদে ফাইলিছেন মাগনা, ঠিক না? একবারে ভানিবাদ নাইলে তাইনের লাগে আমরার লাগে নিবার লাগে। ওই মানুষে দিনাজপুর থেকে এই দিন আইসে একদল বিমানে কইরা, খালি হুজুর আপনারই এক নজর দেখতাম, বাড়ি কই আপনি? আমি বললাম বান্যাসুর।
কয় হুজুর দেখতাম খালি আপনারে, আমাকে ভিডিও কলে দেখতে লাও। কয় হুজুর মন ভরে না। আমার চাচা আমার শামসুল ইসলাম জমির হিসাব, উনার আমি ঘুমাই রয়েছি, পরে উনার নাম্বারটা দিছে, উনার বাড়ি থেকে ওনারা উঠছে, উনি মেহমানদারি করছে, পরে আমার বাড়িতে নিয়ে আইছি ওই দিনাজপুর, আজকে আসছে কুমিল্লার থেকে।